lactic acid fermentation, number 2. Occurrence. বলো, ল্যাকটেট ফার্মেন্টেশন কোথায় হয়, কারা করে? ল্যাক্টোব্যাসিলাস, ইয়েস হবে। আর কে করে? ওই কম্বাইন্ড গ্রুপটার নাম কি, যেখানে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোকক্কাস সবগুলো পড়ে, কম্বাইন্ডলি একটা নাম দেওয়া হয়। স্যার ল্যাব। ল্যাব, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কমপ্লিটলি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করবে, ব্যাসিলাস কিছু করতে পারে। ইভেন অ্যানিমাল স্কেলিটাল মাসেলও করে ল্যাকটিক অ্যাসিড, মানে হিউম্যান লেভেলেও ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন পসিবল। এটা কি জানো তোমরা? ফিজিওলজিতে পড়েছো, হিউম্যান ফিজিওলজিতে পড়েছো, মাসেলে পড়েছো, মাসেলে ল্যাকটিক অ্যাসিড জেনারেট করতে পারে মাসেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, যখন ওখানে অ্যানারোবিক রেসপিরেশনটা হবে। অ্যানারোবিক রেসপিরেশনটা হয় কখন হয়, কোন টাইমে মাসেল জেনারেট করে? স্যার যখন এক্সারসাইজ বা কোনো হেভি এক্সারসাইজ করি আমরা, তখন অক্সিজেন কারেক্ট, ডেফিসিয়েন্সির জন্য। কারেক্ট। যখন হেভি এক্সারসাইজ হয় মাসেলে পেন হয় না আমাদের? হ্যাঁ, হঠাৎ করে একটা কুইক রান নিচ্ছ, তারপর দেখবে মাসেলে পেন হচ্ছে, তার কারণ হচ্ছে তখন অক্সিজেন ডেফিসিয়েন্ট হচ্ছে সেলগুলো, কুইক অক্সিজেন লাগছে তোমার এনার্জির জন্য, মানে তুমি কুইক একটা রানিং এর জন্য একটা হিউজ এনার্জি লাগবে, দ্যাট এনার্জি তোমার সাপ্লাই করতে গেলে প্রচুর অক্সিজেন ডিমান্ড লাগে, তো অক্সিজেন ডিমান্ডটা ফুলফিল করতে পারে না, তখন ও অ্যানারোবিক রেসপিরেশনে চলে যায়। আর অ্যানারোবিক রেসপিরেশনে গেলে ও ল্যাকটিক অ্যাসিড জেনারেট করে মাসেলের মধ্যে, আর তখনই মাসেলে ক্র্যাম্প শুরু হয়, মাসেলে পেন শুরু হয়। মাসেলের পেনটা বেশিক্ষণ থাকে না, মাসেলের পেনটা ল্যাকটেটটা আবার ব্লাডের থ্রুতে রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে গিয়ে তোমার ল্যাকটেটটা আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। এই সাইকেলটার নাম কি ছিল? এই সাইকেলটার নাম কি ছিল? কোরি সাইকেল, কোরি, CORI, কোরি সাইকেল। তো যাই হোক, তো অকারেন্সের মধ্যে এটা নট ইম্পর্টেন্ট, বাট লিখে রাখছি অ্যানিমাল স্কেলিটাল মাসেল, বিকজ আমরা তো মাইক্রোবায়োলজিকে ডিল করছি, বাট জেনে রাখা উচিত অ্যানিমাল স্কেলিটাল মাসেলও ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয় যখন স্ট্রেনাস এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ, এই জিনিসগুলো চলে। রিয়াকশন, সিঙ্গেল স্টেপ রিয়াকশন, আগেরটা 2 স্টেপ ছিল, এখানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সিঙ্গেল স্টেপ রিয়াকশনে কনভার্ট হয়ে যাবে পাইরুভেট ল্যাকটেট, পাইরুভেট রিডিউসড হবে ল্যাকটেটে, and pyruvate lactate কনভার্ট হওয়ার টাইমে NADH অক্সিডাইজড হবে, NADH oxidized into NAD+। ওকে, রিঅ্যাকশনটা বাই ডাইরেকশনাল, ঠিক আছে, সিঙ্গেল ডাইরেকশন না, বাই ডাইরেকশনাল, ল্যাকটেট আবার পাইরুভেটে ব্যাক করতে পারে। তো এনজাইম যেটা ইনভলভ থাকে, এনজাইমের নাম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, ল্যাকটেট শর্টে লিখলাম DH, শর্ট ফর্ম হচ্ছে, আরো শর্ট ফর্মে লেখা যায় LDH। ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইম ইনভলভ হবে, NADH কে অক্সিডাইজ করাবে, পাইরুভেট কে রিডিউস করাবে সিঙ্গেল স্টেটে, NAD+ রিজেনারেট করে দেবে ও ল্যাকটেটে কনভার্ট করবে। এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ফুড ফার্মেন্টেশনে ডিফারেন্ট জায়গায় জায়গায় পাবে। আমাদের যে ফুড ফার্মেন্টেশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, মিল্ক ছিল, গ্রেন ছিল, মিট ছিল, মেজরিটি টাইম এই ফার্মেন্টেশনটা হয় ফুডে, আর এখান থেকেই প্রোডাক্ট গুলো জেনারেট করে। ওকে, সো ল্যাকটিক অ্যাসিড ইন ফার্মেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যাকটিক অ্যাসিড ইন ফুড ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের টাইপস,